আপনার লক্ষ্য যদি আইসিডিএস বা পঞ্চায়েত চাকরি হয় তাহলে আজকের ক্লাসটি মনোযোগ দিয়ে দেখুন। একটি প্রশ্নও মিস করবেন না। প্রতিটি প্রশ্ন আপনার প্রস্তুতিকে আরও বেশি সাহায্য করবে। চলুন আজকের ক্লাস শুরু করা যাক। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন হলো পিআরআই এর পুরো কথাটি কী? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশন। 2 নম্বর প্রশ্ন, এনএফএসএ এর অর্থ কী? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম। আজকের ক্লাসে 3 নম্বর প্রশ্ন হলো মানবদেহে আয়রন শোষণে সাহায্য করে কোন ভিটামিন? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে ভিটামিন সি। 4 নম্বর প্রশ্ন, ভারতে জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন প্রথম চালু হয় কত সালে? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে 2005 সালে। 5 নম্বর প্রশ্ন, প্রোটিনের অভাবে শিশুদের কী রোগ হয়? এই প্রশ্নের উত্তর কী হবে না, প্রোটিনের অভাবে শিশুদের কোয়াশিওরকর রোগ হয়ে থাকে। 6 নম্বর প্রশ্ন, গোবর গ্যাসের প্রধান উপাদান কী? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে গোবর গ্যাসের প্রধান উপাদান হলো মিথেন। 7 নম্বর প্রশ্ন, এসিডিপিও পুরো কথাটি কী? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে অ্যাসিস্ট্যান্ট চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার। ক্লাসে যতগুলো ফুল ফর্ম করানো হচ্ছে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ। এখন যেগুলো করানো হচ্ছে সেগুলো এবং আগের ক্লাসগুলোতে যেগুলি দেওয়া হয়েছে সেগুলি খুবই গুরুত্বপূর্ণ, একটাও মিস করবেন না। পরীক্ষাতে একটা না একটা আসতেই পারে। আজকের ক্লাসের 8 নম্বর প্রশ্ন হলো অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীকে কি বলা হয়? তো এই প্রশ্নের উত্তর কী হয়ে যাবে না, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার বলে। 9 নম্বর প্রশ্ন, ভারতে প্রথম লোকসভা নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে 1951 থেকে 52 সালে। আজকের ক্লাসে 10 নম্বর প্রশ্ন হলো ভারতের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন? তো এই প্রশ্নের উত্তর হয়ে যাবে ফাতিমা বিবি। 11 নম্বর প্রশ্ন, আইসিডিএস প্রকল্পে শিশুদের কী ধরনের পুষ্টি দেওয়া হয়? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে সাপ্লিমেন্টারি নিউট্রিশন। 12 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম মহিলা মহাকাশচারী কে ছিলেন? প্রশ্নের উত্তর আশা করি আপনারা সবাই জানেন। এই প্রশ্নের উত্তর হয়ে যাবে কল্পনা চাওলা। 13 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় ঐক্য দিবস কবে পালিত হয়? তো এই প্রশ্নের উত্তর হয়ে যাবে 31 অক্টোবর। আপনাদের এই ফ্রি ক্লাসগুলি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। 14 নম্বর প্রশ্ন, ভারতে জাতীয় ক্রীড়া দিবস কবে অনুষ্ঠিত হয়? তো এই প্রশ্নের উত্তর হয়ে যাবে 29 আগস্ট। আজকের ক্লাসের শেষ 15 নম্বর প্রশ্ন হলো সবুজ সাথী প্রকল্পের মূল লক্ষ্য কী? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের বিনামূল্যে সাইকেল প্রদান করা। আজকের ক্লাস এখানেই শেষ। ক্লাসটি আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং এরকম আরও ফ্রি ক্লাস চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।